খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গঠনের অন্যতম শক্তিশালী ভিত্তি। একজন তরুণকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয় খেলাধুলা। আর এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও ক্রীড়াপ্রেমী মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। তিনি বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং ভবানীগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, সভাপতি ও কোচ, ভবানীগঞ্জ ফুটবল একাডেমি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব। আমরা 2019 সালে প্রথম একাডেমি প্রতিষ্ঠা করি। এই একাডেমি প্রতিষ্ঠার পিছনে অনেক বড় ভাই, ছোট ভাই সবাই মিলিত আছে। তারপর থেকে আমরা মূলত এই একাডেমিটা পরিচালনা করছি। বর্তমানে একাডেমিতে 4টি গ্রুপে 60 জনের মতন প্রশিক্ষণ নিচ্ছে। ভবানীগঞ্জ ফুটবল একাডেমি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে রিপ্রেজেন্টেটিভ করা, যেটি আমাদের বাগমারা অনেক পিছিয়ে আছে। তৃণমূল থেকে ফুটবলার তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। বাগমারা ক্রীড়াঙ্গনের অনুপ্রেরণা পেয়েছি আমার মামা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশু। তিনি সাধারণ সম্পাদক ছিলেন বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার। সেখান থেকে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি এই ক্রীড়া জগতে আসা। ভবানীগঞ্জ ফুটবল একাডেমিকে নিয়ে আমার স্বপ্ন একটাই, আমাদের এখান থেকে একজন হলেও অন্তত বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে। আর নেশা, মাদক এগুলা থেকে দূরে রাখার জন্যই ফুটবল খেলা এবং সব ধরনের খেলাই মনোযোগ করা সবচেয়ে জরুরি। তরুণদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, মাদক মুক্ত দেশ গড়ার জন্য খেলার কোনো বিকল্প নেই। অভিভাবকদের জন্য দৃষ্টি আকর্ষণ আমার একটাই থাকবে, আপনার বাচ্চাদের মাঠে পাঠান, তারা খেলাধুলায় মনোযোগ নিবেশ করুক। এটি একটি খুবই ভালো বিষয়, সেটি হচ্ছে আমাদের একাডেমি থেকে প্রত্যেক বছরই জেলা এবং বিভাগীয় টিমে প্লেয়ার খেলে এবং তারা হচ্ছে লাস্ট দুই মৌসুমে 8 জন প্লেয়ার বিভাগ এবং জেলা টিমে খেলছে। একাডেমিতে অভিভাবকদের সহযোগিতা ছাড়া কোনো একাডেমি পরিপূর্ণভাবে এগোতে পারবে না, খেলোয়াড়রাও এগোতে পারবে না। পরিবারের সাপোর্ট ছাড়া খেলোয়াড়রা কখনোই ভালো কিছু করতে পারবে না। বর্তমানে বাগমারা উপজেলায় কোনো মিনি স্টেডিয়াম নেই, এই স্টেডিয়াম হওয়া খুবই জরুরি। বর্তমান মাননীয় সংসদ সদস্য এবং উপজেলার নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করব, তিনারা যেন দ্রুত এই স্টেডিয়ামটি বাস্তবায়ন করেন। খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, প্রথমত আমরা যে মাঠে প্র্যাকটিস করি এই মাঠটা বর্তমানে খেলার অনুপযোগী। তাও এখান থেকে আমরা খেলাধুলার চেষ্টা করছি তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, এবং আমাদের অনেক সামগ্রী এখনো প্রয়োজন, যেগুলো হলে আমরা আরো উন্নতভাবে প্র্যাকটিস করাতে পারবো। আমি আমাদের এই একাডেমি সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে 2019 সালে আমরা এই একাডেমি প্রতিষ্ঠা করি। বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 1 স্টার স্বীকৃতিপ্রাপ্ত একাডেমি আমাদের এই একাডেমি। এখানে প্রত্যেক বছরই সবাই ভালো ভালো জায়গায় খেলার সুযোগ গ্রহণ করে। আমাদের যতদূর সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেকেই আছে যারা ফুটবল খেলা অনেক ভালোবাসে, অনেক কিছু করে, তাদের সহযোগিতা চাই আমাদের একাডেমির জন্য। তাদের সহযোগিতা পেলে আমরা আরো অনেক উন্নতি করবো ইনশাল্লাহ। শেষ বার্তা এটাই যে বাগমারা উপজেলার সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা নিয়মিত প্র্যাকটিস করে ফুটবল খেলুক এবং যারা ফুটবল খেলে না অন্য খেলা খেলে সেগুলোতে তারা মনোযোগ দেয়। শুধু টুর্নামেন্ট আসলেই যে ফুটবল বা ক্রিকেট বা অন্যান্য খেলা খেলবে তা করলে কখনো সে সফল হতে পারবে। দর্শক, আপনারা শুনছিলেন ভবানীগঞ্জ ফুটবল একাডেমির কোচের মুখে ভবানীগঞ্জ ফুটবল একাডেমির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।